হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। প্রথমেই তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রতিনিয়ত তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে আগলে রাখার জন্য, তোমার ভালোবাসা দিয়ে সব রকম বিপদ থেকে আগলে রাখার জন্য। আর ধন্যবাদ জানাই সকল প্রকার প্রয়োজনীয় জিনিস আমাদেরকে প্রদান করার জন্য পিতা গো। আর ধন্যবাদ জানাই তোমার সকল সন্তানকে তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার করার জন্য পিতা। এই সুন্দর সকালের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তোমার আশিসে ভরিয়ে তোলো, আর তাদের সকল ভুল অন্যায় পাপ ক্ষমা করো পিতা। পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই যেন এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করতে পারে, সেই ভার প্রভু যিশুর নামে তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, এই প্রার্থনা যারাই শ্রবণ করবে তারাই তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে, নতুন জীবন পাবে, আর তাদের যা কিছু মনের ইচ্ছা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করবে সেই মনের ইচ্ছাও পূরণ হবে। কেননা এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে, হে আমার স্বর্গস্থ পিতা, তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। মথি 19 অধ্যায় 26 পদ। যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এটা অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সব কিছুই সম্ভব, আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান মঞ্জু দাস, পিতা গো, তার নানা রকম সমস্যা রয়েছে। সে তোমার কাছে প্রার্থনা চেয়েছে, কেননা সে বিশ্বাস করে যে প্রভু যিশুর নামে স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা করলে তার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। পিতা, মঞ্জু দাস তোমার সন্তান, তাকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। পিতা, তার জীবনের সকল সমস্যা তুমি দেখো আর তোমার পরশে তার জীবন সুন্দর করো। পিতা গো, মঞ্জু দাসের পরিবারে ফিনান্সিয়াল প্রবলেম দেখা দিয়েছে, তুমি তাকে উদ্ধার করো, পথ দেখাও যাতে এই সমস্যা থেকে উদ্ধার লাভ করে। পিতা, তার স্বামী প্রচুর নেশা করে, তাকে তুমি স্পর্শ করে সে যাতে নেশা না করে, সেই নেশার পথ থেকে তুমি ফেরাও পিতা, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। পিতা, সকলেই তোমার সন্তান। আর পিতা, মঞ্জু দাসের 2 ভাই, তার মধ্যে এক ভাইয়ের পিতা তার কিডনির প্রবলেম দেখা দিয়েছে, সে ভেবে নিয়েছে সে মারা যাবে। পিতা গো, তার শক্তি প্রদান করো, তার মনোবল বাড়াও, আর তাকে সাহস দাও, আর তোমার পরশে তাকে সুস্থ দান করো। একমাত্র তুমিই পারো অসম্ভবকে সম্ভব করে সকলকে সুস্থ দান করতে, মৃত থেকে জীবিত করতে। পিতা গো, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম, তার বিশ্বাস তুমি পরিপূর্ণ করো, আর তোমার পরশে তার জীবনের সকল সমস্যা থেকে তাকে উদ্ধার করো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তার তো একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছিল। পিতা, তোমার এই সন্তানকে প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রেখো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, সেই মারণ রোগে আক্রান্ত, তার ক্যান্সার হচ্ছে। পিতা, তুমি তো মৃতকে জীবিত করো, ক্যান্সারকে সুস্থ করো পিতা। পিতা, তুমি তোমার পরশে তোমার সন্তানকে স্পর্শ করে তাকে তোমার জীবন্ত সাক্ষ্য বানিয়ে তোলা, আর তাকে সুস্থতা দান করো পিতা। একমাত্র তুমি যে পারো তাকে মৃত থেকে জীবিত করতে, তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষের হাতে টিউমার রয়েছে পিতা। পিতা, সেই টিউমারকে তুমি স্পর্শ করো, আর স্পর্শ করে তোমার স্পর্শ দ্বারা তার আঙুল স্বাভাবিক করে দাও পিতা। তোমার সন্তানকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, তার জীবনের সকল দুঃখ কষ্ট, তার সকল পাপ ক্ষমা করে তাকে তার জীবন সুন্দর একটা জীবন দান করো পিতা। সঞ্জু ঘোষ তোমার সন্তান, তোমার সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সেটের ছোট ছেলে পিতা। পিতা গো, তোমার তো ওই ছোট সন্তান তোমার সন্তান পিতা। পিতা গো, তাকে তোমার পরশে তাকে সুস্থ দান করো, আর তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, এখন এই মুহূর্তে বিশেষ প্রার্থনায়
যে সকল সন্তানের ভার তোমার উপর দিলাম, সকলকে তুমি স্পর্শ করলে, সকলের ভার নিলে, সকলকে সুস্থ দান করলে। আমার বিশ্বাস, এই বিশ্বাস, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে খ্যাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন।